আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন 2026 সালে মোট কয়টি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, কোন মাসের কোন তারিখে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, 2026 সালের প্রথম এবং শেষ চন্দ্র ও সূর্যগ্রহণ কত তারিখে সংঘটিত হবে, কোন জায়গা থেকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে, বাংলাদেশ এবং ভারতে প্রথম এবং শেষ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে কিনা, কটা থেকে চন্দ্র ও সূর্যগ্রহণ সংঘটিত হবে, কত ঘণ্টাব্যাপী চন্দ্র ও সূর্যগ্রহণ স্থায়ী হবে, বাংলাদেশ এবং ভারতে এই চন্দ্র ও সূর্যগ্রহণের প্রভাব পড়বে কিনা, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়ের কি করা উচিত এবং কি করা উচিত নয়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ গর্ভবতী মায়ের এবং গর্ভের বাচ্চার কোনো ক্ষতি করতে পারে কিনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই। প্রত্যেক বছরই বিশ্ববাসী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন। এই গ্রহণ শুভ না অশুভ, এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার বা কুসংস্কার প্রচলিত রয়েছে। তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককেই আলাদাভাবে আনন্দ দেয়। জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয়। সূর্য ও চাঁদ উভয়ই জীবজগতের উপর বিরাট প্রভাব বিস্তার করে। জ্যোতিষশাস্ত্রীয় গণনায় গ্রহণের ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে গ্রহণকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও একটি বড় ঘটনা হিসাবেও বিবেচনা করা হয়। গ্রহণ হল হিন্দু ধর্মের একটি প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা। মহাজাগতিক ঘটনায় সবসময় গ্রহণ একটি উল্লেখযোগ্য পরিস্থিতি। তেমনি হিন্দু ধর্মেও গ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেনে চলা হয়। হিন্দু ধর্মে অনেকেই বিশ্বাস করেন গ্রহণ খালি চোখে দেখলে সূর্য দেবতা বা চন্দ্র দেবতা চোখ উপড়ে ফেলে দেন। বিজ্ঞান মতে গ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয়। এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। রয়েছে বহু নিষেধাজ্ঞা, নানা সতর্কতা অবলম্বন করার কথা বলা হয় এই সময়। বিজ্ঞানের মতে যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে যায় তখন তাকে সূর্যগ্রহণ বলা হয়। চন্দ্রগ্রহণের দিন সূর্য, চাঁদ ও পৃথিবী সরল রেখায় চলে আসে। এই কারণে চাঁদে পৃথিবীর ছায়া স্পষ্ট দেখা যায়। এর পাশাপাশি সূতক সময় শুরু হয় সূর্যগ্রহণের ঠিক 9 ঘণ্টা আগে। বিশ্বাস অনুসারে এই সময়কালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। শুধু তাই নয়, সূতকের পর মন্দিরের দরজাতেও বন্ধ থাকে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে প্রচলিত নানান তথ্য। ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন গ্রহণের সময়, অর্থাৎ তা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, সেই সময় খাবার খাওয়া বা রান্না করা শুভ নয়। পৌরাণিক কাহিনীতে এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে। বিশ্বের কোন কোন দেশে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে অশুভ মানা হয়? ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। বহুকাল থেকে প্রচলিত ধারণা অনুসারে কোরিয়ানরা মনে করেন সূর্যকে চুরি করে নিয়েছে কোনো এক রাক্ষসে কুকুর। কোরিয়ান লোকসঙ্গীতে এই সূর্যগ্রহণকে নিয়ে বহু সুর বাঁধা হয়েছে। পশ্চিম আফ্রিকার বেনিন ও টোগো উপজাতির মানুষেরা বিশ্বাস করেন যে গ্রহণ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে ক্রমাগত যুদ্ধ। প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীতে মনে করা হতো সূর্যগ্রহণের ঘটনা মানেই কোনো না কোনো দেবদেবী রুষ্ট হয়েছেন, যার ফলে কোনো দুর্যোগের আশঙ্কা করা হতো। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের যে সকল নিয়ম মেনে চলতে হয়। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে বলা হয়। এই সময় তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ার পরামর্শ দেন জ্যোতিষীরা। এই সময় মন্দির বন্ধ রাখা হয়, পুজো অর্চনাও করা হয় না। গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবে পুজো করা হয়। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে উভয়কেই অশুভ বলে মনে করা হয়।
তাই এই সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায়। যেমন, গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয়। এছাড়াও তুলসী পাতা খাদ্যদ্রব্যগুলিতে রাখতে হবে, যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে। গ্রহণের সময় নকারাত্মক শক্তি বৃদ্ধি পায়, যা মানুষের মনেরও প্রভাব ফেলে। তাই এই সময় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। তর্ক এড়িয়ে চলুন, সম্ভব হলে ভ্রমণ করবেন না। সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন। সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন। চন্দ্রগ্রহণের পর স্নান করে দান করুন। গরিবদের দান করলে গ্রহণের অশুভ ফল কমে যায়। গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত। তারা যেন ঘরের বাইরে না বেরোন, কোনো কিছু কাটাকাটি না করে, কোনো ধরনের খাবার যাতে না খায়, সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাইরে না বেরোয়, ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেকেই বলে থাকেন, চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন, তাহলে কান কাটা, নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়। এখন আপনারা জানতে পারবেন 2026 সালে মোট কয়টি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। 2026 সালে মোট 4টি গ্রহণ সংঘটিত হবে। তার মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। প্রথমেই আমরা 2টি সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে জানব। সূর্যগ্রহণ 2026 বাংলাদেশ এবং ভারত সময়। বছরের প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার। এটি একটি বলয়াকৃতি সূর্যগ্রহণ। বাংলাদেশে এই সূর্যগ্রহণ দৃশ্যমান নয়, তাই বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু ও শেষ সময় কোনো প্রযোজ্য নয়। ভারতেও এই সূর্যগ্রহণ দৃশ্যমান নয়, সুতরাং ভারতেও শুরু ও শেষ সময় প্রযোজ্য নয়। পিন, এই গ্রহণটি দক্ষিণ গোলার্ধের কিছু অঞ্চলে দৃশ্যমান হবে। 2026 সালে সংঘটিত 2টি সূর্যগ্রহণ হলেও বাংলাদেশ ও ভারতে কোনোটিই দৃশ্যমান নয়। তবে 2টি চন্দ্রগ্রহণের মধ্যে একটি পূর্ণ এবং একটি আংশিক চন্দ্রগ্রহণ আমরা বাংলাদেশ ও ভারত থেকে উপভোগ করতে পারব। চন্দ্রগ্রহণ 2026 সময়সহ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ মঙ্গলবার 3 মার্চ 2026। এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ ও ভারত থেকে স্পষ্টভাবে দেখা যাবে। বাংলাদেশ সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে সন্ধ্যা 5:59। পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সন্ধ্যা 6:09। চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 8:23। ভারত সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে সন্ধ্যা 5:29। পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সন্ধ্যা 5:39। চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 7:53। মোট স্থায়িত্ব প্রায় 2 ঘন্টা 24 মিনিট। এই সময় চাঁদ লালচে রং ধারণ করতে পারে, যাকে সাধারণভাবে ব্লাড মুন বলা হয়। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বৃহস্পতিবার বা শুক্রবার 27-28 অগস্ট 2026। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে রাত প্রায় 2:30। চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর প্রায় 5:50। ভারত সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে রাত প্রায় 2:00। চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর প্রায় 5:20। স্থায়িত্ব প্রায় 3 থেকে 4 ঘন্টা। আকাশ পরিষ্কার থাকলে গ্রহণের কিছু অংশ দেখা যেতে পারে। কাজেই নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুসারে উল্লেখিত বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের সকলের মঙ্গল হবে। পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।